খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বরাকের প্রতি বৈষম্যতা রয়েছে। বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি সমালোচনা করলেও মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ড তা যেন উল্টোটাই পরিলক্ষিত হচ্ছে। ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি বরাকের প্রতি গভীর মমতা ভালোবাসা রয়েছে, তা যেন উঠে আসছে ধীরে ধীরে। অসমীয়ার পাশাপাশি বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবার সরকার আরেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। যেহেতু করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি জেলা হয়, ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে 50 বছর ধরে হিন্দু সংগঠনের দাবি পূরণ হয়, সবাই উচ্ছ্বসিত। মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন দল সহ বহু সংগঠন। আতশবাজি পড়িয়ে নিজের আনন্দ প্রকাশ করেন। এদিকে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি জেলা হওয়ার বিভিন্ন জনের নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ বললেন, করিমগঞ্জের নাম বদলে যাওয়ায় যদি অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস, এমনকি করিমগঞ্জের উন্নতি আরো প্রসারিত হয়, তাহলে উল্লাসের কথা। অন্যদিকে এনএসইউ এর রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, যেখানে বেকাররা চাকরির জন্য এদিক ওদিক ছুটাছুটি করছেন, সমস্যার পাহাড়ে জনগণ তা নিরসনে যদি বা খানিকটা আঁচ পড়ে জেলার নাম বদলে, তাহলে সবারই আনন্দের কথা। চাওক যোৱাকালি আমি দেখা পালোঁ সংবাদ মাধ্যমত
যি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কেবিনেটত এখন সিদ্ধান্ত লৈছে, যি আমাৰ কৰিমগঞ্জৰ জিলাৰ নাম চেঞ্জ কৰি এইটো শ্ৰীভূমি হৈছে। আৰু ইয়াতে আমি দেখা পালোঁ এই সিদ্ধান্তটো হোৱাৰ লগে লগে কিছুমান বিজেপি সমৰ্থকে আতচবাজি ফুটাই গোটেই টাউনত তেখেতে আনন্দ উল্লাস কৰিছে। তো মই ভাবিছোঁ, মই আপোনালোকৰ যোগেদি এটা কথা তেখেতক সুধিব বিচাৰিছোঁ যে এইটো লৈ আনন্দ উল্লাস কৰাৰ কি হৈছে। মই যদি ভাবিলোহেঁতেন আজি এই নামটো চেঞ্জ কৰাৰ লগে লগে আমাৰ বৰাকৰ বা কৰিমগঞ্জৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ চাকৰি হৈ গ'ল, আমাৰ কৰিমগঞ্জৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ চেঞ্জ হৈ গ'ল, আমাৰ কৰিমগঞ্জত হাইৱে হৈছে, যোৱা দুদিন আগতেও চিভিল হস্পিটেলত উত্তপ্ত পৰিস্থিতি হৈছে এটা ৰোগীৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি। চিভিল হস্পিটেলৰ অৱস্থা বেয়া, স্বাস্থ্যমন্ত্ৰীয়ে একো পাত্তা নিদিয়ে, মুখ্যমন্ত্ৰীয়ে একো পাত্তা নিদিয়ে, কৰিমগঞ্জৰ জনপ্ৰতিনিধিসকল নিৰ্বাক ভূমিকা পালন কৰিছে, সেইটো লৈ তেখেতৰ একো নাই। কি হৈছে, মামাই নাম চেঞ্জ কৰিলে আমাৰ হেৰি কৰিব লাগে, উল্লাস কৰিব লাগে। আল্টিমেটলি আমাৰ কৰিমগঞ্জৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো কি হ'ল, আমাৰ বৰাক ভেলীৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰটো কি হ'ল, সেইটো লৈ তেখেতৰ একো নাই। আমাৰ বৰাক ভেলীৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলে চাকৰি পালে নে নাই, আমাৰ বৰাক ভেলীৰ নিবনুৱা যুৱক যুৱতীসকল ভাল আছে নে নাই, এইটো লৈ তেখেতৰ একো নাই। আজি কি হ'ল, আজি নামটো চেঞ্জ কৰা হৈছে, কৰিমগঞ্জৰ পিছত এইটো শ্ৰীভূমি হ'ল। শ্ৰীভূমি হোৱাৰ পিছত আমাৰ কি কৰিব লাগিব, আজি আকৌ বেংকত যাব লাগিব KYC চেঞ্জ কৰাৰ কাৰণে, আকৌ চাৰ্কল অফিচত যাব লাগিব হেৰি চেঞ্জ কৰাৰ কাৰণে, ডকুমেণ্টছবিলাক চেঞ্জ কৰাৰ কাৰণে। এইটো আমি ইউথ আছোঁ, আমি ঠিক আছে কৰি ল'ম। আজি যিসকল বুঢ়া মানুহ যিসকল আছে সিসকলে কি কৰিব, একো চিন্তা নকৰিলে। আৰু তেওঁলোকে এই কাৰণত আজিৰ দিনত বৰাক আৰু কৰিমগঞ্জৰ উন্নতি নাই। হিমন্ত বিশ্ব শৰ্মাই জানেতো যি কৰিব তেওঁলোকে যি হুজুৰ কৰিব। প্ৰতিনিধিসকল মানে কি বুলি ক'ম, তেখেতৰ কামেই হৈছে যি হুজুৰ কৰা। কালি আমি দেখা পাইছোঁ আমাৰ বৰাকৰ তিনিখন বিধায়ক, লগতে আমাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক, পাতাৰকান্দিৰ বিধায়ক আৰু কাছাৰৰ লক্ষীপুৰৰ বিধায়ক একেলগতে হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ জনাবলৈ গৈছে। কিয় গৈছে, আমাৰ ঐতিহ্যবাহী কৰিমগঞ্জৰ নামটো কৰ্তন কৰাৰ কাৰণে। পোনপ্ৰথমতে ডিলিমিটেশ্যনৰ নাম কৰি আমাৰ 15খন আসনৰ পৰা আমাৰ 13খন আসন কৰিছে, 2খন আসন আমাৰ কৰ্তন কৰিছে। এটা কৈছে আলগাপুৰ আৰু এটা কৈছে ৰেল চহৰ বদৰপুৰৰ নামটো কৰ্তন কৰিছে। আজিৰ দিনত কৰিমগঞ্জৰ ঐতিহ্যবাহী কৰিমগঞ্জৰ নামটো কৰ্তন কৰিলে। আৰু অত্যন্ত লাজৰ কথা, কৰিমগঞ্জৰ ল'ৰা ছোৱালীবিলাকে, ভূমিপুত্ৰবিলাকে আজিৰ দিনত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ জয় জয়কাৰ কৰিছে। লাজ নালাগে শাসকীয় দলৰ নেতা আৰু কৰ্মীবিলাকৰ? আনফালে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নাই, এফালে তেখেতে নাম চেঞ্জ হৈছে বুলি তেখেতে উল্লাস কৰিছে। আৰু নাম চেঞ্জৰ কাৰণে কি হ'ব, যুক্তি দি কথা পাতক না। আজি আমি যদি কওঁ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কথা, আজি কেইদিনমান আগতে আপোনালোকে জানে বাই ইলেকশ্যন গৈছে। হিমন্ত বিশ্ব শৰ্মাই তেওঁ তাৰ প্ৰেছ বিবৃতিত কৈছে 1971ৰ পিছত যিসকল আহিছে গোটেইকেইজনক বাংলাদেশী হিচাপে নিযুক্তি হেৰি কৰা হ'ব, চিনাক্ত কৰা হ'ব। কিন্তু আপোনালোকে খবৰ ল'ব, যি ধলাইৰ যি বিজেপিৰ প্ৰাৰ্থী আছিলে নিহাৰ ৰঞ্জন দাস, সেয়া আহি বৰাকত আহি পালে 1989ত। তাৰ মানে কি বাংলাদেশী নহয় নেকি? আমাৰ কৰিমগঞ্জৰ গোটেইকেইটা গৈছে বাংলাদেশীৰ কাৰণে কেম্পেইন কৰিবৰ কাৰণে। মানে হিমন্ত বিশ্ব শৰ্মাক যি হুজুৰ কৰাত ব্যস্ত বৰাকৰ তথা কৰিমগঞ্জৰ বিজেপি। সেই কাৰণত আজিৰ দিনত বৰাকৰ উন্নতি নাই, বৰাকৰ নিবনুৱা যুৱক যুৱতীসকল আজিৰ দিনত সুৰক্ষিত নহয়। কিন্তু আজি আমি আপোনালোকৰ যোগেদি কৈ দিছোঁ, আমাৰ বাংলাত এখন প্ৰবাদ আছে, পিপিলিকাৰ পাখা উৰে মৰিবাৰ তৰে। অহা 26ত খেল হ'ব। আজি যে ৰাইজক কষ্ট যে দিছে, এইখন মজা হিমন্ত বিশ্ব শৰ্মাক ৰাইজে অহা 26ত দিব বুলি আমি আশাবাদী। শ্রীভূমি করা হয়েছে না, শ্রীভূমি করা হয়েছে যে কিসের জন্য আমি বুঝলাম না। শ্রীভূমি করা হলো, এতদিন থেকে করিমগঞ্জে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমাদের বাপ দাদা সবাই দেখে আসছেন যে করিমগঞ্জ আজকে সার্টিফিকেটে বলুন, বার্থ সার্টিফিকেট বলুন বাচ্চাদের, আমাদের প্যান কার্ডে বলুন, আধার কার্ডে বলুন, ভোটার আই কার্ডে বলুন, সবাই করিমগঞ্জ লেখা জেলা করিমগঞ্জ। আজকে হঠাৎ করে করা হলো কি পেঁয়াজের দাম কি 20 টাকায় নেমে আসবে, আলুর দাম কি 15 টাকায় নেমে আসবে। আজকে আমাদের এই বরাক উপত্যকায় বিশেষ করে করিমগঞ্জ জেলায় ডিগ্রিধারী অনেক স্নাতক যুবকরা আছেন, আজকে টুকটুকি চালাচ্ছেন। আজকে সরকার ওদের কথা চিন্তা করছে না, সরকার একটি ভাওতাবাজি দিয়ে চলছে। আজকে যখন জিনিসের দাম তীব্র দাও তখন সরকার মাইন্ড ডাইভার্ট করার জন্য
জনসাধারণের মাইন্ড ডাইভার্ট করার জন্য আজকে আরেক আশ্রয় নিল, কি নিল, যে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা করা হলো। এটা কি আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। আজকে ডেলিমিটেশন করে আজকে একটা বাজে অবস্থায় রেখেছে। আজকে এই সব থেকে ঘুরানোর জন্য আজকে এটা করা হয়েছে। আজকে প্যান কার্ড বলুন, কিছুদিন আগে দেখা গেল প্যান কার্ডে আধার কার্ডে লিঙ্ক করুন, ভোটার আই কার্ডে প্যান কার্ডে লিঙ্ক করুন, ব্যাংকের বইয়ের সাথে লিঙ্ক করুন। সরকার যখনই দ্রব্যমূল্য বৃদ্ধি করে তখনই শুধু লিঙ্ক শুরু করে দেয়। এবার একটা বুদ্ধি ফাঁসিয়েছে যে শ্রীভূমি জেলা করে কি হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, ঠিকই আছে, রবীন্দ্রনাথ যখন বলেছিলেন তখন জিনিসপত্রের দাম এত ছিল না। আজকে রবীন্দ্রনাথ নেই, আজকে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে যারা আমরা সাধারণ মানুষ আছি, আমাদের নাভিশ্বাসের বাইরে আজকে বাজারে গিয়ে আপনি কিছু কিনতে পারবেন না। সরকার এদিকে দৃষ্টি দিচ্ছে না, সরকার শ্রীভূমি করছে, এগুলো করছে, আর কিছু সংখ্যক লোক আছে তারা সেলিব্রেট পালন করছে। এটা কি ধরনের? আজকে কমলাক্ষ দেবুর কাছে তো বলছেন যে আজকে তিনি সেটা করিয়েছেন। আজকে আরএসএস বলছে আমরা বহুদিন থেকে আন্দোলন করে আসছি, আমরা করেছি। এইসব চলছে। করিমগঞ্জে ভাগ্যে যে কি জুটবে আমি ঠিক বুঝতে পারছি না। এই যে নামকরণ হয়েছে এ ব্যাপারকে আপনি পুরোপুরি মানছেন না? আমি পুরোপুরি মানছি না এই কারণেই আজকে এত জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে বেকার সমস্যা, আজকে রাস্তাঘাটের সমস্যা, এসব রেখে শ্রীভূমি করা হলো। এটা কিন্তু আমি বুঝে উঠতে পারছি না এটা কেন করা হলো। মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এটা করা হলো। কালাইন লক্ষ্মীপুরের বাসন্তী দেবী হেলথ কেয়ার নামের ফার্মাসিতে বহুদিন ধরে রোগী দেখে আসছিল একজন ভুয়ো চিকিৎসক। নিজেকে এমবিবিএস চিকিৎসক বলে দাবি করে রোগীকে চিকিৎসা করে আসছে সুবীর চৌধুরী নামের মুন্নাবাই এমবিবিএস জন। অন্যদিকে ফার্মাসিতে অবৈধ গর্ভপাত করে আসছিল সুবীর। ফার্মাসিতে অবৈধ গর্ভপাতের বাজার বসিয়েছিল ভুয়ো চিকিৎসকজন। অবশেষে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ফার্মাসিতে অভিযান চালিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের নেতৃত্বে ফার্মাসিতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বহু আপত্তিজনক নথিপত্র। কিন্তু অভিযানে খবর পেয়ে ফার্মাসি থেকে পলায়ন করে ভুয়ো চিকিৎসক। মণিপুরের জিরিবামের জাকুরাডোহরের 6 জন মেয়েটেই শিশু ও মহিলার হত্যার প্রতিবাদে আগুন জ্বালিয়েছে প্রতিবেশী রাজ্যে। প্রতিদিন রাস্তায় বেরিয়ে হাজার হাজার মেয়েটেই লোকেরা এই ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে। মণিপুরের 6 মেয়েটেই শিশু মহিলার হত্যার প্রতিবাদ চালানোর সমান্তরালভাবে কাছাড়ে দেখা গেছে যে এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে চলে আসছে। কাছাড়ের সুনাইতে এই 6 মেয়েটেই শিশু মহিলার হত্যার প্রতিবাদে এক প্রতিবাদী কার্যসূচি পালন করে সুনাই সমষ্টির 600 মেয়েটেই পুরুষ মহিলা সহ যুবক যুবতী সকলে হাতে মোমবাতি নিয়ে এক বিশাল র্যালি বের করে ঘটনার প্রতিবাদ জানায় মেয়েটেই লোক সকলে।
শিক্ষয়িত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে কাছাড়ের ধলাই পালংঘাটে গ্রেফতার করা হয় 2 যুবককে। ধৃত 2 যুবকের নাম মেহবুব লস্কর ও আবু সালেহ লস্কর। অভিযোগ মতে স্থানীয় এক বেসরকারি বিদ্যালয়ের একজন শিক্ষয়িত্রী বিদ্যালয় ছুটির পর ঘরে যাওয়ার সময় শিক্ষয়িত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা চালায় মেহবুব লস্কর ও আবু সালেহ লস্কর। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষয়িত্রীদের পালংঘাট পুলিশ থানায় এক মামলা দায়ের করলে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। একদম ওদের ঘর গুলিয়ে দাও। গত 18 নভেম্বর সোমবার দিবস আমাদের পনিরমুখ গ্রামে পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে প্রাইভেট স্কুলে চাকরি করা এক শিক্ষিকা, উনি আমাদের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে চাকরি করেন। ওই দিন ওনার পড়াশোনার কাজ শেষ করে যখন বাড়ি যাওয়ার পথে তিনি রওনা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে 2টি দুষ্কৃতকারী ছেলে আসে। একটা নাম হলো মেহবুব লস্কর, আরেকটা ছেলের নাম হলো আবু সালেহ লস্কর। 2 জন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। আমরা চাই আজকের দিনে ওই 2টা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। পালংঘাট থানাতে এফআইআর দেওয়া হয়েছিল। এফআইআর দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে 2টাকে রাত্রে 11টার মধ্যে পাকড়াও করেছেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। পরলোকে পাড়ি দিলেন করিমগঞ্জ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান ডক্টর মৌসুমী দাস। দীর্ঘদিন থেকে অসুস্থ থাকার পর মঙ্গলবার পরলোকে পাড়ি দেন তিনি। এদিকে সংস্কৃত বিভাগের প্রধানের অকাল মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করল করিমগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকারা। পুষ্পমালা দিয়ে উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। উনার কর্মজীবন নিয়ে আলোকপাত করেন অধ্যাপক ডক্টর রামানুজ চক্রবর্তী। আমরা অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আমাদের সহকর্মী ডক্টর মৌসুমী দাস, সংস্কৃত বিভাগের প্রধান, গত কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আজ সকাল 8:30 হয়তো উনি পরলোক গমন করেছেন। আমরা অত্যন্ত বেদনা আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা আজকে খুব বিস্তৃত বলার অবকাশ নেই। আসলে 1996 ইংরেজিতে উনি প্রথমে এডিবি কলেজ জয়েন করেছিলেন, তারপর করিমগঞ্জ কলেজে জয়েন করেন 2000 সালে এবং 2000 সাল থেকে কাজ করে আসছেন। আজকে ওনার অন্তিম কাজের দিন। আমাদের কলেজে চাকরিরত অবস্থায় উনি মারা গেছেন। ওনার যে অবদান শিক্ষার ক্ষেত্রে, আমাদের কলেজের ছাত্র পড়ানোর ক্ষেত্রে এবং সাংস্কৃতিক জগতে, এটা নিয়ে বিস্তৃত আমরা আলোচনা করব পরে। কিন্তু আজকে আমরা তাৎক্ষণিকভাবে এখানে সবাই জড়ো হয়েছি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। প্রথমে আমি এটা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি, তারপর শিক্ষয়িত্রী যারা আছেন ওনারাও মালা দিয়ে জানাবেন, তারপর ছাত্র যারা উপস্থিত আছো তোমরাও মালা দিয়ে ওনাকে সম্মান জানাবে, তারপর অফিস কর্মচারী যারা আছেন ওনারাও জানাবেন, তারপর মূল যে অন্তিম যে গন্তব্যস্থল, এই গন্তব্যস্থলের দিকে আমরা ওনাকে নিয়ে যাওয়া হবে।
যে অনেকেই এখানে ওই জায়গা পর্যন্ত যাবেন। আজকে আর বিশেষ কিছু আমি বলছি না, কারণ আমরা সবাই খুব আহত মানসিকভাবে, যে এটা সত্যি মানে অপ্রত্যাশিত। মৃত্যু তো সবারই হয়, একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু কেউ যদি অসময়ে মৃত্যুবরণ করে এটা সত্যি বেদনার, সত্যি দুঃখের। আজকে আমি আর বিশেষ কিছু বলবো না। আমি এটা দেওয়ার পরে আমি অনুরোধ করব আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী, তারপর আমাদের কর্মচারীবৃন্দ আপনারা দেবেন, মাল্যদান করবেন। মাথা লাগবো মাথা লাগবো। প্রশ্ন করতে দিবেন, আমি জানাবো। করিমগঞ্জের চারণিক সংগঠনের প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী সলিল চৌধুরীর জন্মজয়ন্তী উদযাপন। মঙ্গলবার সংগঠনের স্থায়ী কার্যালয়ে আয়োজন হয় কার্যক্রম। সলিল চৌধুরীর কর্মময় জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করে মুখ্য বক্তা ডক্টর মিন্ময় দেব। ছিল সাংস্কৃতিক কার্যক্রম। 19 নভেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনা গাজীপুরে, বর্তমান বারুইপুরে সলিল চৌধুরীর জন্ম হয়। বাল্যকালে তিনি বেশ কয়েক বছর আসামে অতিবাহিত করেন, আসামের চা বাগান এলাকায়, কারণ তার পিতা কাজিরাঙ্গা অঞ্চলে একটি টি গার্ডেনের ডাক্তার ছিলেন। এজন্য আসামের প্রতি সলিল চৌধুরীর একটি আলাদা অনুরাগ ছিল, আর তিনি অসমীয়া ভাষায় অনেক গানও কম্পোজ করে গেছেন। পরবর্তী সময়ে তিনি কলকাতা চলে যান এবং সম্ভবত বঙ্গবাসী কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন, আর তারপর সঙ্গীত জগতে প্রবিষ্ট হন।
সলিল চৌধুরী এক বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে কবি, গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত নির্দেশক, ফিল্ম নির্দেশক এবং লেখক ছিলেন। তিনি অসমীয়া, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং বিভিন্ন ভাষায় শত শত গান এবং কবিতা রচনা করেছেন ও কম্পোজ করেছেন। তার সীমা সংখ্যা নেই। তার সান্নিধ্যে এসে লতা, আশা, হেমন্ত, মানবেন্দ্র, বাপি লাহিড়ী, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় এনারা যশস্বী হয়েছেন। তাদের প্রত্যেকের কণ্ঠের নেপথ্যে ছিলেন সলিল চৌধুরী। সলিল চৌধুরী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার এবং সম্মানিতে ভূষিত হয়েছেন। আজকে তার এই পূর্ণ জন্মদিনে কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি এবং বিভিন্ন স্থানে হঠাৎ করে আড়ম্বরের সাথে তার জন্মদিবস পালন করা হচ্ছে। তার সুযোগ্য উত্তরসূরি তার কন্যা অন্তরা চৌধুরীকে আমরা দুঃস্বপ্নে দেখেছিলাম। কিছু কথা বলা হয়েছে তার জীবন সম্পর্কে। খুব অল্প সময়ের মধ্যে আমরা যদি সলিল চৌধুরী, সুরকার তো আরো অনেক আছেন, অনেকেই এসছেন আমাদের দেশে। আমরা রবীন্দ্রনাথের, নজরুলের উত্তরাধিকার নিয়ে আমরা এসেছি, আমাদের রয়েছে সেটা। তো সলিল চৌধুরীকে কি বলা যায়, যেমন শুধু সুরকার যদি বলি, মানে ইংরেজিতে ওয়েস্টার্ন মিউজিকে একটা কথা ইউজ হয় কম্পোজার। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কালীগঞ্জের মৌজকল্লি এরাল বিলে অবৈধভাবে দখল করে দীর্ঘদিন ধরে মৎস্য শিকারের অভিযোগ উত্থাপন করে প্রতিবাদে সরব হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফখর উদ্দিনের নেতৃত্বে স্থানীয় জনগণ। তারা এদিন করিমগঞ্জ সদর থানার পুলিশ সহ কালীগঞ্জ পুলিশকে সঙ্গে নিয়ে এরাল বিলে উপস্থিত হলে সেখানে থাকা লোকজন স্থান ছেড়ে চলে যান বলে সংবাদ মাধ্যমকে জানান হুসেন আহমেদ নামের এক যুবক। এদিন হুসেন আহমেদ নামের ওই যুবককে বললেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কয়েকজন লোক দীর্ঘদিন ধরে ওই বিলে অবৈধভাবে মৎস্য শিকার করে আসছেন, কিন্তু তাদের হাতে এই বিল থেকে মৎস্য শিকারের কোনো বৈধ নথিপত্র নেই বলে জানিয়েছেন হুসেন। তবে অভিযোগ পেয়ে আজ সেখানে পুলিশ তদন্ত আরম্ভ করেছে। এবার পুলিশ তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করছেন অনেকেই।
লোকালিটি কেউ নাই যারা খাইছিরা তারা কেউ লোকাল নাই সব বাড়া আর আমরা বিদেশ ভাড়া কেউ নাই বিল ভাড়া কোনো মানুষের তারা বিল মাঠে দেয় না তারা বিল পানি বেল আমতে দেন পানি নামতে হিসাবে খাইতে নিমান তো আর পাঁচ বছর ধরে আইতো আমার পেটে পড়ছে আমার জীবনে পেশন কেস আসেনি রেপ আসেনি লোক কি আসেনি জায়গা জমির কেস আছে 10-12 হল আর কিবা বিল করে নি নাম লাগি হ্যাঁ হ্যাঁ ওখানে তো বড় এই রাস্তা আমরা মাছ মারি একটু লোকাল মানুষের মাছ মারতে যায় না তারা গভর্নমেন্ট এটা পুরা যুগের তারা সর্দার এগুলো তাকে এগুলো ছয়জনের লগে আসামির লগে নাই এগুলো তারা হেডফোনটিত আঙ্গুলটুকু নাই আমার কই যে আইতে আও না আসামি কালীগঞ্জের একটি এরাল বিল নামক একটা বিল রয়েছে যেটা গভর্নমেন্টের আন্ডারে থাকে। সেই বিল প্রতি বছর টেন্ডার হয়। টেন্ডার পাওয়ার পর যারা পায় তারা এখানে মৎস্যগুলো এখান থেকে নিয়ে বিক্রি করে এবং গভর্নমেন্টকে একটা টাকা দেয়। তো এখানে এবার এই বছর দেখা গেল যে কয়েকজন লোক এখানে স্থানীয় নয়, বাইরের কয়েকজন লোক এই বিলের যে মৎস্য যেগুলো আছে সেগুলো তারা আত্মসাৎ করছে। অর্থাৎ এই সমস্ত বিলটিকে জবরদখল করে এখানে দখল করে মাছগুলো তারা আত্মসাৎ করে খাচ্ছে। সেই হিসাবে এখানের স্থানীয় জনসাধারণ তার প্রতিবাদ বারবার জানিয়েছে, কিন্তু কোনো সাড়া পায়নি। তাই সাড়া না পাওয়ার পর এই স্থানীয় জনসাধারণ এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর দেখা যায় যে গুয়াহাটি হাইকোর্ট 26/7/2024 ইংরেজি তারিখে একটি অর্ডার বের করেছে এবং সেই অর্ডারে বলেছে যে এটা ডিসমিস, এখানে কোনো স্ট্যান্ডার্ড হয়নি। তারপর এটা করিমগঞ্জ জেলাধিপতির কাছে এসেছে। জেলাধিপতির কাছ থেকে এটা ডিসি মহোদয় একজন গভর্নমেন্ট অ্যাডভোকেটকে এবং জিপির কাছে উনি ক্লিয়ারেন্স চেয়েছিলেন। সেই ক্লিয়ারেন্সে দেখা গিয়েছে এখানে কোনো বিল, কোনো স্ট্যান্ডার্ড দেওয়া হয়নি, এখানে সম্পূর্ণ এটা সম্পূর্ণ ডিসমিস রয়েছে। তারপর করিমগঞ্জের ডিসি মহোদয় করিমগঞ্জের এসপি মহোদয়কে সেটা ইনকোয়ারি করার জন্য এবং এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য, ইলিগেল বলে ঘোষণা করে সেটাকে সম্পূর্ণরূপে স্টপ করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই অনুপাতে আজকে করিমগঞ্জ জেলা প্রশাসন এখানে দলবল নিয়ে কালীগঞ্জের পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং লোকাল স্থানীয় জনসাধারণের অভিমত শুনছেন। এবং লোকাল স্থানীয় জনসাধারণের অভিমত একটাই হচ্ছে যে আমরা এখানে লোকাল থাকা সত্ত্বেও, আমাদের বিলের পারে বাড়ি থাকা সত্ত্বেও আমরা একটি মাছ মেরে খেতে পারছি না, আমরা একটি মৎস্য শিকার করতে পারছি না। কিন্তু কোথা থেকে কয়েকজন লোক এসে কার বা কাদের মদতে
সেটা আমরা জানতে পারছি না কার বা কাদের মধ্যে এরা এতটা সাহস পেয়েছে যে লোকাল মানুষদেরকে কোনো পাত্তা না দিয়ে গভর্নমেন্টের যে বিল বছরে 5 থেকে 7 লাখ টাকা গভর্নমেন্ট এই বিল থেকে পায় স্ট্যান্ডার্ড অনুপাতে, সেই বিল গভর্নমেন্টকে 1 টাকা না দিয়ে গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে সেই বিলকে তারা লক্ষ লক্ষ টাকার মৎস্য টাকা আত্মসাৎ করে খাচ্ছে। সেই হিসাবে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন এখানে এসেছে, আমরা প্রশাসনকে সহযোগিতা করছি যাতে প্রশাসন এটা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিয়ে এই বিলকে রক্ষা করে এবং সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছি। যদি তারপরও এরা এই বিল নেমে এসে জবরদখল করে তারা মাছ আত্মসাৎ করার জন্য আবার নেমে পড়ে, তাহলে এখানে স্থানীয় জনসাধারণ আমরা বসে থাকবো না। আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর কোনো আন্দোলন করে তুলব। কারণ এই এলাকার সম্পত্তি যদি গভর্নমেন্ট নেয়, যাতে কোনো মানুষ বলবান এবং শক্তিশালী কোনো মানুষ এখানে তার টিম নিয়ে এখানে এসে যাতে মৎস্যগুলো আত্মসাৎ করতে পারে না, সেই অনুরোধটুকু আমরা রাখছি। কারা সিলেক্টেড মানুষ এবং একজন রয়েছেন, আমি জানি বিলটি যার নামে স্ট্যান্ডার্ড হয়েছে শুনেছি, পার্থসারথী বলে একটা নাম রয়েছে এবং ওনার আন্ডারে আরও কয়েকজন লোকাল নয় বাইরের কয়েকজন মানুষ আছে। নাম কি? নাম আমি সঠিক নাম জানা নাই, আপনাদেরকে আমি কপি দেবো। এটা একটা কমপ্লেইনে ওনাদের নাম লেখা রয়েছে, সেই কপিটা আপনাদের কাছে আমি দেবো। সেই কপিতে আপনারা দেখবেন এই মানুষগুলো লোকাল স্থানীয় কোনো মানুষদেরকে পাত্তা না দিয়ে লক্ষ লক্ষ টাকার মৎস্য আত্মসাৎ করছে গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।